তৃণমূলের আছে আইপ্যাক। যে কোনো ভোটের অনেক আগে থেকেই মানুষের মন বোঝার কাজটা যারা শুরু করে দেয়। বিজেপিও ভোটের প্রচারে নামার আগে এভাবেই গুছিয়ে নামে। মোদ্দা কথা, প্রচারের স্টাইল, প্রার্থী, ভাষণ, কর্মসূচি থেকে লিফলেট, পোস্টার সবই ঠিক করে দেয় এই রাজনৈতিক পরামর্শদাতা সংস্থাগুলো। এদের হাত ধরেই ক্ষমতায় টিকে থাকা যায় বা ক্ষমতায় ফেরা যায়। তৃণমূল বিজেপি যখন বিধানসভা ভোটের আগে আইপ্যাকদের মতো কনসালটেন্ট ফার্মগুলোর উপর নির্ভরশীল, তখন বাংলার আরও এক দল কি ভাবছে? না, কোনো পরামর্শদাতা সংস্থার আশ্রয় নিচ্ছে না আলিমুদ্দিন। ছাত্র যুবদের উপর আস্থা রেখেই বিধানসভা ভোটের ছক সাজিয়ে ফেলেছে সিপিআইএম। শুধু তাই নয়, অন্যবারের মতো ঢিলেঢালা মনোভাব আর নেই, বরং কোমর বেঁধেই আসরে নেমে পড়েছে বামেরা। 2011 সালে ক্ষমতা থেকে দূরে সরে যায় সিপিআইএম। 2021 সালে নেমে আসে শূন্যতা। তৃণমূলকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় রেখে দিয়েছিল বাংলা। বিকল্প শক্তি হিসেবে তখন থেকেই উত্থান বিজেপির। সাম্প্রতিক অতীতে কি হয়েছে তা ঝেড়ে ফেলে এবার বামেরা অনেক বেশি যুক্তিশীল হয়ে উঠেছে। গত কয়েক বছর ধরেই লাল ঝান্ডা ভরসা রেখেছে তরুণ প্রজন্মের নেতাদের উপর। তাদেরই সামনে এগিয়ে বিধানসভা ভোটে বাজিমাত করতে চাইছে সিপিআইএম। অর্থাৎ ছাত্র যুবরাই হতে চলেছেন 8 মাস পরের মেগা নির্বাচনের মুখ। প্রার্থী হিসেবে যেমন অনেক বেশি করে দেখা যাবে তরুণ নেতাদের, তেমনই তরুণ প্রজন্মের এই নেতাদের জেতানোর জন্য আসরে নামবেন ছাত্র যুবরা। এদের দিয়েই মাঠে নেমে পড়তে চলেছে বামেরা। ব্যাপারটা কেমন? প্রতিটা বিধানসভা ভিত্তিক কর্মসূচি ঠিক করে ফেলেছে সিপিআইএম। 294টা আসনের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি করতে চাইছে সিপিআইএম। কোন বিধানসভায় কি সমস্যা, সেই সমস্যা কতটা গভীর, কিভাবে সমাধান সম্ভব, কোন বিধানসভায় জনবসতি কি রকম, অন্য দলের সঙ্গে বামেদের ভোটের মার্জিন কি রকম, ছাত্র, যুব, মহিলা, শ্রমজীবী, চাষি, ক্ষেতমজুর, এদের চাহিদা কি, একাধিক প্রশ্নের উত্তর পেতে এখন থেকেই কাজে নেমে পড়েছে বামপন্থী কর্মীরা। এই কাজটা করবেন ছাত্র যুবরাই। এই সব তথ্য হাতে নিতে বিধানসভা পিছু 6 জনের টিম তৈরি করেছে আলিমুদ্দিন স্ট্রিট। এরা যত তাড়াতাড়ি সম্ভব এই তথ্য তুলে দেবেন রাজ্য নেতৃত্বের হাতে। তারপর 294টা কেন্দ্রের জন্য আলাদা আলাদা করে তৈরি করা হবে তৃণমূল বিজেপিকে মাত দেওয়ার ছক। 2026 সালের মাঝামাঝি ভোট, অর্থাৎ হাতে সময় 8 মাসের বেশি বা কম। তাই দেরি না করে উত্তর 24 পরগনা দিয়ে শুরু করে দেওয়া হচ্ছে ভোটের কাজ। এই অঞ্চল একসময় বামেদের শক্তি ছিল। উত্তর 24 পরগনা বিধানসভায় রয়েছে 33টি আসন। ওই 33টি আসনের চরিত্র, দাবি, সমস্যা, জনবসতির তারতম্য এক নয়। 6 জনের টিম প্রতিটা কেন্দ্র অনুযায়ী তথ্য পেশ করার পর প্রচারের স্টাইল ঠিক করা হবে। শতরূপ ঘোষের মতো তরুণ নেতা বলে দিচ্ছেন তৃণমূল আর বিজেপির অ্যাক্টর, আর বামপন্থীদের কাস্তে হাতুড়ি, ট্রাক্টর। এই যে বর্ধমানে লাল ঝান্ডা হাতে নিয়ে কৃষকরা লুট হয়ে যাওয়া জমি পুনর্দখল করেছে, ওটা হচ্ছে আমাদের বিধানসভা ভোটের প্রস্তুতি। আমাদের ভোটের প্রস্তুতি মানে বন্যা টুডুর নেতৃত্বে জমি আন্দোলনের লড়াই। শতরূপ ঘোষের কথাতেই পরিষ্কার, জনসংযোগে প্রবল গুরুত্ব দিতে চাইছে বামেরা। শুধু তাই নয়, কে কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন সেই তালিকা মোটামুটি ঠিক করে ফেলা হয়েছে। প্রার্থী ঘোষণা হবে সময় মতো, কিন্তু এখন থেকেই তাঁরা নিজেদের কেন্দ্রে গিয়ে কাজ শুরু করে দেবেন। মানুষের কাছের মানুষ হয়ে ওঠার কাজ। জনতা যার, ক্ষমতা তার। এই তত্ত্ব দেরিতে হলেও বুঝে গিয়েছে সিপিআইএম।